কোরআন অর্থ না বুঝে পড়লে সওয়াব হয় না, এই এক আওয়াজ ওঠানোর চেষ্টা হচ্ছে। এক আল্লাহর বান্দা আধুনিকতার নামে যুবকদেরকে বিভ্রান্ত করা, আর বিশেষ করে জেনারেল শিক্ষিত ভাইদেরকে বিভ্রান্ত করার জন্যে নতুন নতুন যে ফেতনাগুলো সমাজে প্রকাশ পায়, এর মধ্যে একটা ফেতনা আমরা সাম্প্রতিক কালে দেখলাম। এক ভাই টেবিল থেকে কোরআনকে এইভাবে নিয়ে, যেই কিতাব, এই বই কিতাব না, কোরআনও না, কি বলছে এই বই ছোটবেলায় আমরা শেক্সপিয়রের বই পড়েছি, ওই বইয়ের অর্থ ছাড়া পড়লে বলেন কোন লাভ হবে? তো এই বইয়ের অর্থ ছাড়া পড়লে কি লাভ হবে? এটা তো একটা কেবল বই। নাউজুবিল্লাহ। প্রশ্ন ছিল এমন যে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে আপনি বাঁ হাতে কোরআন ধরেছেন, ধরে কোরআনকে অবমাননা করেছেন বা কোরআনের সাথে বেয়াদবি করেছেন। আপনার মন্তব্য জানতে চাই। উত্তর হচ্ছে যে বা যারা ভিডিওটা করেছে এবং ফেসবুক ইউটিউবে ছেড়েছে, তারা এটাতে মিরর ইফেক্ট ইউজ করেছিল। আমি ডান হাত দিয়েই কোরআন ধরেছিলাম, ঠিক এভাবে বলেছিলাম যে এই কিতাবটি বা এই বইটি, এটাকে মিরর করার পর এটাকে বাঁ হাতে দেখা যাচ্ছে। ইউটিউবারদের এ ধরনের কর্মকাণ্ডের কারণেই আল্লাহর পথের দায়ীরা বিতর্কিত হয়ে যাচ্ছে। এটা আমি বাঁ হাতে ধরিনি, আমি ডান হাতেই ধরেছিলাম, কারণ আমি একজন কোরআনের ছাত্র এবং তালেবে ইলম হিসেবে কোরআনকে সম্মান করব না, এমনটা কিভাবে ভাবলেন? কোরআনের জন্য জীবন দেওয়ার প্রশ্ন আসলে আপনার আগে আমি দিব ইনশাআল্লাহ। এটা ডান হাত ছিল, মিরর ইফেক্ট ব্যবহার করার কারণে বাম হাত দেখাচ্ছে। প্রমাণ হচ্ছে এই, আপনি পিছনের যে ব্যানারটা দেওয়া আছে, ব্যানারটা দেখবেন অরিজিনাল ফটোটার মধ্যে ব্যানারের লেখাটা সোজা আছে, আর ডুপ্লিকেট যেটা সেখানে দেখবেন ব্যানারটা উল্টা লেখা আছে। এটাই প্রমাণ, আর সাক্ষী হিসেবে আল্লাহ পাক যথেষ্ট আছে। এটা এক নাম্বার। দুই নম্বর একটা প্রশ্ন ছিল যে আপনি বলেছেন কোরআনের তেলাওয়াত করলে লাভ নেই, অর্থ বুঝতেই হবে। উত্তর হচ্ছে আমি এভাবে বলিনি। আমি কোরআন এর হক আদায় সম্পর্কে দীর্ঘ 5-6 বছর থেকেই কথা বলেছি। আল কোরআনের হকগুলোর মধ্যে অন্যতম হচ্ছে এর তেলাওয়াত, এর হিফজ, এর অর্থ অনুধাবন, আদেশ মানা, নিষেধ বর্জন করা, কোরআনের দাওয়াত মানুষকে পৌঁছে দেওয়া। মানুষ গ্র্যাজুয়ালি তো যাবে, আগে তেলাওয়াত করা শিখবে, এরপর হিফজ করবে, তারপরে গিয়ে সে আরবি ভাষা শিখবে, তারপরে আপনার তাফসীর পড়বে। এভাবে সে কোরআনের হকগুলো আদায় করবে, দেন কোরআন মানবে, আদেশ মানবে, নিষেধ বর্জন করবে, প্রচার করবে, কোরআন প্রতিষ্ঠা করবে। এভাবে কোরআনের হক পূর্ণতা পাবে। অবশ্যই কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি হবেই। কোরআন তেলাওয়াত করলে লাভ নাই এমনটা আমি কখনো বলিনি। এ ধরনের কমন সেন্সহীন কথা বলার মতো যোগ্যতা আমি রাখিনি। আমার মতো মানুষের কাছ থেকে এরকম কমন সেন্সহীন কথা কখনো বের হওয়ার কথা নয়। কথাগুলোকে বিকৃত করে উপস্থাপন করা হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে। একটা সেন্টেন্স আপনি বললে সেটাকে সমালোচকরা চাইলে উল্টাভাবে ঘোরাতে পারে। যদি আপনি আমাকে দায়িত্ব দেন যে আপনি 10 জন ব্যক্তির নাম লিখে দেন, এই 10 জন ব্যক্তির লেকচার থেকে 10টা করে সমালোচনার পয়েন্ট বের করেন, আমি আজকে রাতে করে দেবো ইনশাআল্লাহ। ইউটিউব থেকে দেখে এটা করা খুব সহজ। আর কোরআনের তেলাওয়াত করলে প্রত্যেক হরফে 10 নেকি হবে। কোরআন তেলাওয়াত নিয়মিত আমি প্রতি লেকচারেই করতে বলি, প্রতিদিন বলি, 1 পারা করে কোরআন পড়তে, 1 পারা করে কোরআন পড়তে, কোরআনের এই সূরাগুলো মুখস্থ করতে, কোরআনের কিছু অংশ হলো হিফজ করতে। আমি অজস্র দিন এগুলো বলেছি। আমি যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে এই, তেলাওয়াত করলে তেলাওয়াতের হক তো আদায় হবেই। তেলাওয়াত করলে আপনি নেকি পাবেন, বারাকা আসবে, আপনার জীবনে আল্লাহর নিয়ামত বাড়বে, কোরআন আপনার পক্ষে সাক্ষী দেবে, এভরিথিং ইজ ফাইন, কোনো সমস্যা নেই। আমি বোঝাতে চেয়েছি যে যারা কোরআন তেলাওয়াত করে কিছু অংশ মুখস্থ করে পড়াশোনাকে থামিয়ে দিচ্ছেন, পড়াশোনা স্টপ, তারপরে আর এগোচ্ছেন না, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখছেন না, কোরআনের তাফসীর পড়ছেন না, অর্থগুলো বোঝার চেষ্টা করছেন না, ওই অবস্থায় স্টপ করে দিচ্ছেন। আমি এতটুকু বলতে চেয়েছি, এটা কোরআনের পূর্ণাঙ্গ হক আদায়ের পথে প্রতিবন্ধক, এতটুকু বলতে চেয়েছি। একজন জেনারেল ভাই হোক বা মাদ্রাসার ভাই হোক, প্রত্যেকেরই উচিত প্রথমে কোরআন তেলাওয়াত করতে শেখা এবং নিয়মিত তেলাওয়াত করা। প্রত্যেক তেলাওয়াতেই বারাকা আছে, শেফা আছে, সওয়াব আছে, কোরআন সুপারিশ করবে। এরপরেই কি এখানে কি থেমে যাব?
আল্লাহ পাক বলেছেন এই কোরআনটাকে তাদাব্বুর করতে, গবেষণা করতে। কোরআন আমাদের জন্য সমস্ত বিষয়ের সমাধান, এগুলোকে খুঁজতে, কোরআন দিয়ে জিহাদ করতে বলেছেন আল্লাহ পাক। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, কোরআন দিয়ে তুমি ওদের সাথে জিহাদ করো। তো আমি যদি এর ভাষাটা না বুঝি, এর তাফসীর না পড়ে, অর্থগুলো না বুঝি, তাহলে শুধু মুখস্থ করে কি আমি এই কাজটা করতে পারবো কিনা? আমি এটা বোঝাতে চেয়েছি। হাফেজে কোরআনদেরকে অবজ্ঞা করা বা অবমাননা করা বা কোরআন তেলাওয়াত শুধু করলেই হবে না, হকাতে হবেই না, এ ধরনের বিষয়টা আমি বলতে চাইনি।